চাওয়ার কিছু নাই, ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। না এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। সুখেতে আজ কত ভালো লাগে, তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই।
প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। তোমার দু চোখে আকাশ দেখে মেলে দিলাম দানা। সাগর যদি কাছে ডাকে নদী কি শোনে মানা। অনুভবে এই অনুরাগে মায়া জ্বালবো না। এই মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। এ মনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। কত যে আশায় ভালোবাসায় শুধু জানে কোনো নিরাশা আসে না যেন এই জীবন গানে। আজ কাছে এলাম যে কথা দিলাম তা ভুলবে না। হে মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। জীবনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। লা 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 লা। হে 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 হে। লা 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 লা। আজ মন চাই শুধু তোমাতে সবই হারাতে। আজ মন চায় সেই চাওয়াতে সবই ফিরে পেতে। চুপি চুপি আজ মন চাই আরো কিছুক্ষণ তোমায় কাছে পেতে। ও আজ মন চায় শুধু তোমাতে সবই হারা
হারাতে। আজ মন চায় সেই চাওয়াতে সবই ফিরে পেতে। কাছাকাছি এলাম মনি জানে মনে মনে আজকে আমি কি পেলাম। ও আজ মন চায় শুধু তোমাদের সবই হারাতে। আজ মন চায় সেই চাওয়াতে সবই ফিরে পেতে। যদি জানে যাক না জেনে আজকে এই পৃথিবী তোমার আমার ভালোবাসার গোপন কথা সবই। যদি জানে যাক না জেনে আজকে এই পৃথিবী তোমার আমার ভালোবাসার গোপন কথা সবই। পরোয়া করি না কাউকে জানি না চাই সীমা ছাড়াতে। আজ মন চাই শুধু তোমাদের সবই হারাতে। আজ মন চায় সেই চাওয়াতে সবই ফিরে পেতে। চুপি চুপি আজ মন চাই আরো কিছুক্ষণ তোমায় কাছে পেতে। আজ মন চাই শুধু তোমাতে সবই হারাতে। লা 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 লা। চিঠি লিখছো? কাকে লিখছো? বলবো না। কি লিখছো? লিখেছি আমার মনের কবিতা, মনে জমা যত গোপন কথা। লিখেছি আমার মনের কবিতা, মনে জমা
ছিল জীবনে ভালোবাসা, তোমার চোখে লেখা আছে তোমার মনের সেই গোপন ভাষা। তবু কেন দূরে সরে থাকো সারাক্ষণ? চুপি চুপি বলবো, কানে কানে বলবো, আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী। মনের কথা বলবো, প্রাণের কথা বলবো, সুরে সুরে বলবো, গানে গানে বলবো, আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী। জীবন জুড়ে প্রেমের মধুর লগ্ন আসে, এই জীবনে চলার পথে তোমায় পাবো, আমরা দুজন চিরদিনের সঙ্গী হব, আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী। তো নয় তুমি আমার কত কাছে, তোমার ছোঁয়ায় পৃথিবী বদলে গেছে। নতুন চোখে যে দেখা জীবনটাকে আজকে যেন আরো বেশি ভালো লাগে, আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী। মনের কথা বলবো, প্রাণের কথা বলবো, সুরে সুরে বলবো, গানে গানে বলবো, আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী। মনের কথা বলবো, প্রাণের কথা বলবো, চুপি চুপি বলবো, কানে কানে বলবো, আমি তোমার, শুধু তোমার, চিরদিনের
সাথী। ছায়াকে চাই না ধরা, আমি বলছি মধুতে
থাকবো যে সরে সরে, এত কাছে তবু দূরে। ও মন যদি চায় তবে ভালোবাসা বেঁচে থাকে মনের ঘরে, যাক না সে দূরে দূরে। প্রেম সে তো প্রেমী আছে, দেখো না দু চোখ ভরে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। চোখে যত স্বপ্ন যত আশা, না বলা কথা যে বলে আমায় ভালোবাসা। তোমার দু চোখে যত স্বপ্ন যত আশা, না বলা কথা যে বলে আমায় ভালোবাসা। কাছে আসা বাঁধ ভাঙা ভালোবাসা, বলে গো জড়িয়ে ধরে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। কত যে আশা নিরাশারি দিন শেষে, তোমাকে পেল যে জীবন ভালোবেসে। কত যে আশা নিরাশারি দিন শেষে, তোমাকে পেল যে জীবন ভালোবেসে। ও তোমার কাছে আমি চিরদিনই থাকতে যে চাই প্রেমে হয়ে ঋণী। এই প্রথম হলো পাওয়া জীবনের সব চাওয়া, তোমাকে আপন করে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। সাথী আমার, আমি শুধু তোমার।
কারণায় ভালোবাসা একবারই হয়। ওগো সাথী আমার আমি শুধু তোমার, আর কারণায় ভালোবাসা একবারই হয়। আজ থেকে চুপি চুপি মনের ঘরে দেখবো তোমায় আমি দু চোখ ভরে, প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার আমি শুধু তোমার, আর কারণায় ভালোবাসা একবারই হয় হো। থেকে এই মন আর নয় গো একা, তোমার নাম হলো মনেতে লেখা। ভাবতে আমার কি লাগছে ভালো, তোমার মতো কেউ আমার হলো। প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার আমি শুধু তোমার, আর কারণয় ভালোবাসা একবারই হয়। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। আজ থেকে মন শুধু তোমার সাথে, থাকবে সুখে দুঃখে একই সাথে। প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার আমি শুধু তোমার, আর কারণায় ভালোবাসা একবারই হয়। ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়। ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়। চিঠি লিখছো? কাকে লিখছো? বলবো না। কি লিখছো? লিখেছি আমার মনের কবিতা, মনে জমা যত গোপন কথা। মনে কি?
লিখেছি আমার মনের কবিতা, মনে জমা যত গোপন কথা। লিখেছি আমার মনের কবিতা, মনে জমা যত গোপন কথা। তোমায় আমি ভালোবাসি, দিয়েছি তোমায় আমার মন। লা 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 লা। বলনি তুমি যা মুখের কথায়, লিখেছো সে কথা চোখের পাতায়। আমাকে তুমি ভালোবেসে দিয়েছো জানি তোমার মন। হে 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 লা 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 লা। তোমার চোখে লেখা আছে তোমার মনের সেই গোপন ভাষা। তবু কেন দূরে সরে থাকো সারাক্ষণ? লা 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 লা। লিখেছি আমার মনের কবিতা, মনে জমা যত গোপন কথা। তোমায় আমি ভালোবাসি, দিয়েছি তোমায় আমার মন। হে 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 লা 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 লা। তোমার মাঝে আজ নিজেকে খুঁজে পেলাম যেন নতুন করে। যেদিকে যাই তোমাকে পাই, তুমি আছো এই হৃদয় জুড়ে। ও ভরে দাও রঙে রঙে আমার জীবন। হে 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 লা লা লা। বলনি তুমি যা মুখের কথায়, লিখেছো সে কথা চোখের পাতায়। আমাকে তুমি ভালোবেসে দিয়েছো জানি তোমার মন। লিখেছি আমার মনের কবিতা, লা লা লা। মনে জমা যত গোপন কথা। আচ্ছা তোমায় আমি ভালোবাসি, দিয়েছি তোমায় আমার মন। হুম 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 লা 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 হুম 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 লা লা লা। স্বপ্নে
প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। তোমার দু চোখে আকাশ দেখে মেলে দিলাম দানা। সাগর যদি কাছে ডাকে নদী কি শোনে মানা। এই অনুভবে এই অনুরাগে মায়া জালবো না। এই মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। এ মনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রাজেন্দ্র অফিসিয়ালে কিছু বাছাই করা সুপার হিট বাংলা ছায়াছবি গান। তো গানগুলি আমি তুলে ধরলাম এই রাজেন্দ্র অফিসিয়ালে। আমি একটি বাইক শোরুমে গিয়েছিলাম, সেখান থেকে আমি কিছু ফুটেজ এনেছি, তোমাদেরকে সেই ফুটেজগুলো দেখাচ্ছি। আমি কিন্তু আমার যে টিভিএস গাড়িটা রয়েছে বন্ধুরা, সেই গাড়িটা কিন্তু আমি এই শোরুম থেকে নিয়েছিলাম এবং নতুন নিয়েছিলাম। তার জন্য আমি ওই শোরুমে কিছু কাজ ছিল, গিয়েছিলাম, তো কিছু ফুটেজ আমি তুলে নিয়েছি। দেখতে পাচ্ছ শোরুমে অনেক গাড়ি রয়েছে, অনেক রকম মডেলের গাড়ি রয়েছে। তো শোরুমটা কিন্তু বেশি দূরে নয়, আমাদের বাড়ির থেকে 2 কিলোমিটার দূরে। তো আমাদের নারায়ণগঞ্জ বাজারে এই বাইক শোরুমটি রয়েছে। এই বাইক শোরুমটির হচ্ছে নাম হচ্ছে গিয়ে রাধা অটোমোবাইল, রাধারানী অটোমোবাইল, ঠিক আছে। তো তোমরা এই নারায়ণগঞ্জ বাজার মানে আমাদের তালতলা বাজার থেকে একটু উজ্জ্বল দাসের মোড়ের দিকে একটু এগিয়ে গেলে তোমরা দেখতে পাবে যে এই শোরুমটা রয়েছে। যারা আমাদের এই লোকেশনে রয়েছে, যারা এই মন্দিরঘাট লোকেশনে রয়েছে তারা, বা যারা কাপদ্বীপ পাথর প্রতিমা রয়েছে তারা কিন্তু আসতে পারো বন্ধুরা। খুব সুন্দর সুন্দর গাড়ি এখানে পাবে এবং এই গাড়িগুলো কিন্তু অনেক মডেলের গাড়ি রয়েছে, বিভিন্ন মডেল, যে মডেল তোমরা চাও সেই মডেলের গাড়ি তোমরা পেয়ে যাবে। নিউ ভার্সন সব রয়েছে, যত সব নিউ ভার্সনের BS6 এর সব সুন্দর সুন্দর মডেল রয়েছে। তোমরা যদি কিনতে চাও অবশ্যই চলে আসতে পারো। আমি কিন্তু নিয়েছি এই শোরুম থেকে গাড়িটা, আর রাধারানী অটোমোবাইল, ঠিক আছে। তো এখানে এসে দেখলাম অনেক গাড়ি রয়েছে, তাই ভাবলাম তোমাদেরকে একটু গাড়ি ভিডিওটা একটু শেয়ার করি এবং আমি কোথা থেকে গাড়িটা নিয়েছি সেই ভিডিওটা আমি তুলে ধরি, যাতে করে তোমরাও বুঝতে পারো, তোমরাও এখান থেকে গাড়ি নিতে পারো আমি যেমন ভাবে নিয়েছি। তো বন্ধুরা, আমি বেশি কিছু বড় গাড়ি নিইনি, কারণ আমি জানো তোমরা যে আমি মাছের ব্যবসা এবং আমি আইসক্রিম ব্যবসা করি। যেহেতু আমি ব্যবসা করি, তো তার জন্য আমি কিন্তু 2 দিক হবে সেই ভেবে কিন্তু আমি একটা ছোট গাড়ি নিয়েছি। তো বুঝতেই পারছো, আমরা গরিব জীবনে আমাদের তো আর বড়সড় গাড়ি চড়ার কপাল নেই। তো তার জন্য আমরা ছোটখাটো চড়াও হবে এবং কোনো জায়গায় যাতায়াত করতে পারবো এবং ব্যবসার ক্ষেত্রে অনেকটা হেল্পফুল হবে। আমি কিন্তু ওই ছোট বাইকটা নিয়ে কিন্তু বেশি মাছ ব্যবসা করি। মাছ ব্যবসা আমি কিন্তু রেগুলার করি। এবার গরম পড়লে গরমের সিজনে আমি আইসক্রিম করি। তোমরা সবকিছুই জানো। তোমরা যদি আমার এই বড় চ্যানেলটা তোমরা যদি যাও, রবিন জানা ব্লগস ইউটিউব চ্যানেলে তোমরা যদি চলে যাও, সার্চ করবে রবিন জানা ব্লগস, ঠিক আছে। তোমরা সার্চ করবে কিন্তু সেখানে চলে যাবে। সেখানে গেলে দেখতে পাবে আমার অনেক রকমের ব্লগ ভিডিও রয়েছে এবং এরকম সুন্দর সুন্দর রোমান্টিক গানের সঙ্গে আমার অনেক ব্লগ রয়েছে। সেই ব্লগগুলোও তোমরা দেখতে পারো। আমি কিন্তু প্রাকৃতিক পরিবেশ নিয়ে বেশিরভাগ ভিডিও বানাই এবং আমার লাইফস্টাইল ব্লগও অনেক রয়েছে, তোমরা দেখতে পারো। এবং এই রাজেন্দ্র অফিসিয়ালে আমি কিন্তু
অনেক ভিডিও দিয়েছি, তোমরা কিন্তু এই ভিডিওগুলো দেখতে পারো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে পারো। এবং যে সমস্ত বন্ধুরা নতুন এসছো আমার এই চ্যানেলে ভিডিও দেখছো, তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এই রাজেন্দ্র অফিসিয়ালটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমি কিন্তু প্রত্যেক দিন এই চ্যানেলে কিন্তু একটি করে ভিডিও আপলোড করি। এবারে সাপোজ এক আধ দিন যদি মিস্টেকও হয়, কিন্তু প্রায় সময় করি, এক আধ দিন ছাড়া যদি মিস্টেক হয়ে যায় খুব সমস্যার কারণে, কিন্তু তাছাড়া আমি প্রায় সময় একটা করে ভিডিও আপলোড করি। তোমরা দেখবে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর এই সমস্ত মজাদার মজাদার ভিডিও কিন্তু আমি প্রত্যেক দিন কিন্তু আমার বানাতে অনেকটাই কষ্ট হয়, কারণ আমি প্রত্যেকটা নতুন নতুন জায়গায় গিয়ে কিন্তু এই সমস্ত ভিডিওগুলো আমি রেকর্ড করে আনি। রেকর্ড করার পরে এই ভিডিওগুলোকে আমাকে আবার ভয়েস দিতে হয়। তো আমি ভয়েস দিয়ে আমি বোঝানোর চেষ্টা করি যে আমি কোন বিষয় নিয়ে ভিডিওটা বানালাম এবং কি কি পরিবেশ তুলে ধরলাম, আমি কিন্তু বলি। এবং আমি ইউটিউব সংক্রান্ত কিছু টিপস আলোচনা করি প্রত্যেকটা ভিডিওতে। এবার আমি বলি যে বারংবার তোমরা কমেন্টস করবে, কমেন্টস করলে কমেন্টসের রিপ্লাই আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। যেই সমস্ত কমেন্ট যেগুলো মানে চ্যানেল সম্পর্কে তোমরা বলবে যে এটা আমরা জানতে চাই, তো কিন্তু আমি অবশ্যই অবশ্যই কিন্তু বলবো, ঠিক আছে? তো তোমাদের কমেন্টসের অপেক্ষায় থাকি, তোমরা কমেন্টস করলে আমি অবশ্যই বলবো। তো বন্ধুরা, আমি কিন্তু এই সমস্ত ভিডিও এডিট করি কিভাবে, বা আমি ভয়েস দিই কিভাবে, আমি কিন্তু আমার একটা মাইক রয়েছে। আমি কিন্তু যেই মাইকটা কিন্তু আগে ব্যবহার করতাম না। আগে কিন্তু আমি নরমালি ফোনের যে মাইকটা আছে, ফোনে আমি কিন্তু ভয়েস দিতাম। আর ফোনে ভয়েস দিলে একটা অসুবিধা কি হয়, ধরো আমি ভয়েস দিচ্ছি আর সাইড থেকে অনেক কিন্তু চিৎকার চেঁচামেচি কিন্তু চলে আসে। তার জন্য কিন্তু একটা মাইক নিয়েছি। তো সেটা কিন্তু তোমাদের দেখানো হয়নি। আমি কিন্তু একটা ভিডিওতে তোমাদের এই মাইক, যে মাইকটা আমি কিনেছি, ওই মাইকটা আমি কিন্তু দেখাবো, ঠিক আছে? তো বন্ধুরা, তোমাদেরকে বারবার রিকোয়েস্ট করি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, এবং পরবর্তীতে এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, বেল আইকনটা অন করে রাখবে। আর আমি একটি ভিডিও বানাতে কিন্তু আমার অনেকটা কষ্ট হয়, ঠিক আছে? তো আমি অনেক পরিশ্রম করে ভিডিও বানাই। তো বন্ধুরা, তোমাদের সাপোর্ট সহযোগিতা ভালোবাসা পাওয়ার জন্য, তোমরা যদি এইভাবে সাপোর্ট করো, ভালোবাসা দাও, অবশ্যই আমি সুন্দর সুন্দর ভিডিও ফুটেজের সঙ্গে আমি কিন্তু ভিডিও আপলোড করব। এবং আমি রাজেন্দ্র অফিসিয়াল আমি 5000 সাবস্ক্রাইবের টার্গেট রেখেছি। তোমরা এই টার্গেটটাকে পূরণ করে দাও বন্ধুরা। আমি কিন্তু 5000 সাবস্ক্রাইবের টার্গেট রেখেছি। এখন আমার চ্যানেলে 2000+ সাবস্ক্রাইব রয়েছে। তোমরা কিন্তু এটাকে একটু 5000+ করে দাও, সবাই মিলে সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে? যাতে করে আমার এই চ্যানেলে আমি টার্গেটটা পূরণ করতে পারি এবং আমি আগে এগিয়ে যেতে পারি। তো বন্ধুরা, আজকের আমি কিন্তু ইউটিউব সংক্রান্তে কিছু আলোচনা কেন করলাম না, তো বুঝতেই পারছো যে কমেন্টসের অপেক্ষায় আমি ছিলাম, কমেন্ট কেউ করছে না। আসল কথা কি জানো বন্ধুরা, ভিডিওটা লাস্ট অব্দি কেউ দেখছে না। আমি মানে হাঁপিয়ে যাচ্ছি। আমি কিন্তু হাঁটতে হাঁটতে ভয়েস দিচ্ছি, তার জন্য আমার ভয়েসটা এরকম হচ্ছে। আমি কিন্তু বেশিরভাগ সময় কিন্তু ভয়েসটা কিন্তু বসে বসে দিই, ঠিক আছে? বাড়িতে বসে বসে ভয়েস দিই, তো তার জন্য কোনো সমস্যা হয় না। আমি যেহেতু হাঁটতে হাঁটতে ভয়েস দিচ্ছি, তো বাড়িতে একটু ছোট ছোট ছেলেরা রয়েছে, তো একটু চিৎকার চেঁচামেচি করে, তার জন্য আমি বাইরে এসে মানে ভয়েসটা দিচ্ছি আর কি। ওর জন্য মানে হাঁটতে হাঁটতে ভয়েসটা দিচ্ছি, তো ওর জন্য একটু প্রবলেম হচ্ছে। তো আমি এক জায়গায় বসে পড়ি, বসে পড়ে ভয়েসটা দেবো। তো এই যে শোরুমে আমি গিয়েছি, এই যে শোরুমটা আমি গিয়েছি, এই শোরুমে কিন্তু আমার কিন্তু গাড়ির কাগজ বাকি রয়েছে। তো এটা চেনা পরিচিতির মধ্যে, এই শোরুমটি আমার চেনা পরিচিতির মধ্যে, ওর জন্য কিন্তু গাড়ির কাগজটা আমার এখনো আসেনি, একটু লেট হচ্ছে। হ্যাঁ, ওর জন্য আমি গিয়েছিলাম যে আমার গাড়ির কাগজটা দরকার। দাদাভাই বলছে এখন তো অনলাইন সিস্টেম, তো অনলাইন সিস্টেম এখন তোমার কোনো সমস্যা নেই, ড্রাইভিং লাইসেন্স থাকলে তুমি গাড়ি নিয়ে যে কোনো জায়গায় যেতে পারো, তো কোনো সমস্যা হবে না। আর আমার যে ব্লু বুক, যেটা ওই এটিএম কার্ডের মতো যেটা দেখতে হয় না, ওইটা নাকি আমার পোস্ট অফিসের মাধ্যমে আসবে। তো একবার এসে ঘুরে গেছে,
তো ওই ওইটা একবার এসে ঘুরে গেছে। তো ওর জন্য আবার রিঅ্যাপ্লাই করেছে, মানে আবার পুনরায় আবেদন করেছে, আবার যাতে করে মানে ওইটা আসে যেটা ঘুরে গেছে। তো আমার জানি না, আমাদের পোস্ট অফিস কিন্তু আমাদের বাড়ি থেকে বেশি দূরত্ব নয়। কেন যে দিল না ওই কার্ডটা? আমার গুগল অ্যাডসেন্স পিন নিয়ে এলো, আমার অনেক কিছু মানে নিয়ে এসছে, আধার কার্ড হ্যান ত্যান নানা দিক নিয়ে আসে, কেন তো আমাকে তো চেনে, তাও কেন যে মানে ওটা মিস্টেক হয়ে গেল কিভাবে আমার বুঝতে পারলাম না। তো যাই হোক, মিস্টেক হয়ে তো গেছে, আর কিছু তো করার নেই। মিস্টেক যেহেতু হয়ে গেছে, কিছু করার নেই। তো আমি পুনরায় আবার এসেছি, আবার আবেদন দাদাভাইকে বললাম, যেহেতু সবকিছু তো লাগবে, ডকুমেন্টস তো লাগবে নাকি? ডকুমেন্টস ছাড়া তো আর আমি রাস্তায় বেরোতে পারবো না, যতই অনলাইনে থাক তবু নিজস্ব একটা কার্ড থাকলে আমি যখনও গিয়েও দেখাতে পারবো। যত আমাকে গাড়িটা ধরেছে, আমি কিন্তু পরে গিয়েও কারোর হাত দিয়ে নিয়ে গিয়েও কার্ডটা দেখাতে পারবো। যদি বলে অরিজিনাল কার্ড কোথায়, অনলাইনে তো আছে, ঠিক আছে দেখাচ্ছে, অরিজিনাল কার্ডটা আমি দেখাতে পারবো। এটাই হচ্ছে ব্যাপার। তো ওর জন্য আমি বলছিলাম যে আর আমারটা তাড়াতাড়ি করে মানে আবেদন করুন, যাতে করে আমি কার্ডটা পেয়ে যাই, ওই ব্লু বুক। তো বন্ধুরা, তোমরা এই চ্যানেলটিকে ছটফট করে সাবস্ক্রাইব করে দাও। তোমরা ঝটপট সাবস্ক্রাইব করে দাও। সাসপাস হয়ে গেছে, হাঁপিয়ে গেছি তো, সাবস্ক্রাইবার হচ্ছে না উচ্চারণ, সাসপাস। যাই হোক, সরি। তোমরা সাবস্ক্রাইব করে দাও ঝটপট করে এই চ্যানেলটিকে। আর রাজেন্দ্র অফিসিয়ালে নিয়ত তোমরা এরকম টাইপের ভিডিও পাবে, আর এবং বিশেষ করে কিন্তু গুরুত্বপূর্ণ ইউটিউব সম্পর্কে অনেক কিছু টিপস পাবে, ঠিক আছে? তো সেটা তোমাদের জানতে হলে অবশ্যই কিন্তু কমেন্টস করতে হবে। আমি কিন্তু খুব সুন্দর সুন্দর টিপস দিয়ে থাকি, তোমরা সেই সমস্ত টিপস ব্যবহার করে কিন্তু তোমরা 100% কিন্তু কাজ তোমরা পাবে। হ্যাঁ, 100% কাজ পাবে। তো তার জন্য বলছি, অবশ্যই অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর আমাদের এই প্রাকৃতিক পরিবেশ যে ভিডিওগুলো আমার চ্যানেলে রয়েছে, তোমাদের কেমন লাগে এই প্রাকৃতিক পরিবেশের ভিডিওগুলো অবশ্যই কিন্তু তোমরা জানাবে, ঠিক আছে? আমি কিন্তু বেশিরভাগ প্রাকৃতিক পরিবেশের উপরে কিন্তু ভিডিওগুলো তৈরি করি, এবং তার সঙ্গে কিন্তু ব্যাকগ্রাউন্ডে সুন্দর সুন্দর কিন্তু মিউজিক রাখি, যে মিউজিকগুলো তোমাদের কিন্তু মন ভরিয়ে দেবে, ঠিক আছে? আর তোমরা অবশ্যই অবশ্যই ফলো দিয়ে রাখবে, যাতে করে তোমরা এই গানগুলো যাতে না মিস করো, আর এই সুন্দর ব্লগগুলো যাতে না মিস করো। আমি কিন্তু চেষ্টা করি যে প্রত্যেকটা নিউ নিউ লোকেশনে গিয়ে, আমার কিন্তু চ্যানেল রয়েছে, আরও চ্যানেল রয়েছে, আমি কিন্তু প্রত্যেকটা চ্যানেলে ভিডিও আপলোড করি। তার জন্য অন্যান্য চ্যানেলগুলোতে তোমরা গিয়ে দেখতে পারো। আমার 3-4টে চ্যানেল রয়েছে। যেমন আমার এই বড় চ্যানেলে আমি বেশি ব্লগ ভিডিও রয়েছে। আমি ব্লগ ভিডিও আগে বেশি করতাম। এখন যেহেতু টাইম হাতে অনেকটা কম, তার জন্য আমি কিন্তু এইরকম টাইপের প্রাকৃতিক পরিবেশ, তোমরা চাইলে কিন্তু আমি লাইফস্টাইল ব্লগ, তোমরা যদি কমেন্টস করো লাইফস্টাইল ব্লগ আমি কিন্তু দেবো। আবার ওই চ্যানেলে কিন্তু আবার শুরু করব লাইফস্টাইল ব্লগ। তো লাইফস্টাইল ব্লগে এখন মানে কি বলতো, এত কম্পিটিশন, তো আর আমরা তো নতুন। আর মানে ব্লগ যারা মানে বেরিয়ে গেছে, যাদের চ্যানেল খুব বড় হয়ে গেছে, তাদের কোনো সমস্যা নেই। এখন নতুন করে বন্ধুরা ব্লগ চ্যানেল বানাতে গেলে খুব কষ্ট, মানে দাঁড় করানোই যাচ্ছে না, যে কোনো উপায়ে ব্লগ চ্যানেল দাঁড় করানোই যাচ্ছে না। মানে এত পরিমাণে মানে কষ্ট হচ্ছে যে চ্যানেল দাঁড় করাতে। ভাবো একটা ভিডিও শুট করার পরে, পার্ট ভাবে ব্লগ ভিডিও, বুঝতে পারছো তো? একরকম ভিডিও না, বিভিন্ন পার্টে পার্টে ভিডিও হচ্ছে। সকাল থেকে সন্ধ্যা অবধি কী কাজকর্ম, কোথায় যাচ্ছি না যাচ্ছি, প্রত্যেকটা ইন্টারেস্ট বিষয়গুলোকে তুলে ধরা। তো সেই বিষয়গুলো যখন মানে পার্ট ভাবে সেগুলোকে জুড়ে, সেগুলোকে সুন্দর সুন্দর মিউজিক দিয়ে লাগিয়ে, সেগুলোকে সুন্দরভাবে সাজিয়ে একটা ফিল্মের মতো করে তৈরি করে তারপর যখন আপলোড দিব, আপলোড দেওয়ার পরে যখন আর ভিউজ আসবে না বন্ধুরা, খুব মনটা খারাপ হয়ে যায়। এত সারাদিন পরিশ্রম করে একটা ভিডিও বানালাম, সেখানে যদি না ভিউজ আসে না, সেখানে তো কষ্ট লাগে। আর এখন কি বলতো, মানে পুরনো যারা ব্লগার রয়েছে, তাদের ভিডিওগুলো বেশি লোক দেখছে, কারণ তারা ফেমাস হয়ে গেছে। আমাদের তো কেউ চেনে না, আমরা নতুন, ওর জন্য আমাদের আর ভালো লাগছে না। এবার তারা অনেকে আছে, মানে কি বলতো, আমরা সাদামাটা করি, মানে আমরা এমনি নর্মাল ভাবে মানে যেমন জীবনযাপন করি সেরকম দিই। আর অনেকে আছে ওভার অ্যাক্টিং করে, মানে কি বলুন তো, মানে অল্প যেগুলো দেখালে হয় সেগুলোকে ওভার অ্যাক্টিং করে, একটু নেকু নেকু ভাব দিয়ে কথা বলে, সেগুলোকে মানে একটু ইন্টারেস্টফুল বানাচ্ছে, মানে সেগুলোই মানুষ বেশি দেখছে। আমরা যে রিয়েল ভাবে বানাচ্ছি, বা আমরা মানে
যেমন নর্মালি আমরা ব্লগ কি হচ্ছে না হচ্ছে সেগুলোকে তুলে ধরছি, সেগুলো কিন্তু মানুষের আর নিচ্ছে না। মানুষ এই যারা নাটক করবে, নেকু নেকু কথা বলবে, তাদের ভিডিওগুলো বেশি লাইক করবে, তাদের ভিডিওগুলো ভিউজ আসবে, পুরো ওয়াচ করবে। দেখেছি, আর আমরা তো ওইরকম পারি না। ব্যাপারটা হচ্ছে এইটা, আমাদের ওই রকম নেকু নেকু ভাব আসে না, তার জন্য আমরা হেরে যাচ্ছি। এটাই হচ্ছে ব্যাপার। কি আর বলবো, কিছু বলার নেই। তো আমি এই চ্যানেল থেকে কিন্তু অনেক আশা নিয়ে আমি কিন্তু রাজেন্দ্র অফিসিয়ালটাই কাজ করছি। তোমরা কিন্তু আমাকে সেই টার্গেটে পৌঁছে দাও। আর তোমরা যদি চাও আমি কিন্তু লাইফস্টাইল ব্লগ আবার শুরু করব, আমাদের ব্লগ শুরু করব। তো তোমাদের কিন্তু সাপোর্ট লাগবে বন্ধুরা। তোমরা যদি না সাপোর্ট করো আমি কি করে এগোবো বলো? আমি তো আর আমার ভিডিও আর নিজে নিজে দেখতে পারবো না, তোমাদেরকে দেখতে হবে। তোমরা ভালো বললে, তোমরা সবকিছু মানে ইয়ে করলে, সাপোর্ট করলে, তো অবশ্যই আমি তখন ভিডিও বানাবো। আর কি বলবো, মানে আমি আজকে কি বলবো, আজকের প্রায় 2.5 বছর হয়ে গেল, আর 3 বছরের কাছাকাছি হয়ে গেল ইউটিউব প্ল্যাটফর্মে আছি। কিছু না করতে পারলাম না বন্ধুরা, একটাই দুঃখ থেকে গেল। এতগুলো চ্যানেলে কাজ করছি, চেষ্টা করছি, আমি কিন্তু প্রচুর পরিমাণে চেষ্টা করছি। শর্ট ভিডিওর কাছ থেকে আমি দিনে 3টে করে প্রত্যেকটা চ্যানেলে শর্ট দিচ্ছি, 3টে করে। ভাবুন, 5-6টা চ্যানেল চালাচ্ছি। আগে কিন্তু এত চ্যানেল খুলতাম না। আমি কিন্তু প্রথমে কিন্তু আমার রবীন্দ্রনা ব্লগস ইউটিউব চ্যানেলটা কিন্তু আমি খুলেছিলাম। তো ওই চ্যানেলে কাজ করলাম, 1 বছর টানা কাজ করলাম, কোনো সফলতা পাইনি, ঠিক আছে। তারপরে ব্লগ ভিডিও বানাচ্ছি, শর্টস বানাচ্ছি, কাজ করলাম। তারপরে মানে আবার হচ্ছে কি প্রিয়াঙ্কা অফিসিয়াল, রাখি অফিসিয়াল এগুলো খুললাম, তাও পাইনি। তারপরে আবার হচ্ছে কি এই রাজেন্দ্র অফিসিয়ালটা খুললাম। এই রাজেন্দ্র অফিসিয়ালটা তোমরা কিন্তু একটু সহযোগিতা করো, আমি খুব আশা নিয়ে খুলেছি। তোমরা এই রাজেন্দ্র অফিসিয়ালটা একটু সহযোগিতা করো, যাতে করে আমি এটা উঠতে পারি। আমার 5,000+ সাবস্ক্রাইবের একটা চিন্তা ভাবনা রয়েছে, যে 5,000 আমাকে সাবস্ক্রাইব পূরণ করতেই হবে। আমাকে এই টার্গেটে পৌঁছে দাও। লোক তো মিলিয়ন মিলিয়ন লাখ লাখ সাবস্ক্রাইবের মানে চিন্তা করে, আমার 5,000-এ আমি টার্গেট রেখেছি, যে 5,000। আমি সবসময় ছোট থেকেই তো মানুষ বড় হয়। আমি ছোট ছোট আশা আমার, কারণ আমি অনেকদিন কাজ করছি। আমার বড় আশা মানে আমি করিনি, তার জন্য হয়তো হয়নি। অনেকে বড় আশা করে বলে হয়তো তাদের হয়ে গেছে। আমি আমি একটা জিনিস ভাবি, যে আমি ধীরে ধীরে বড় হব। আমি এক ঘায়ে বড় হতে চাই না, আমি ধীরে ধীরে বড় হব, ধীরে ধীরে এগোবো। কারণ এক ঘায়ে এগিয়ে গিয়ে আমি কিন্তু ধীরে ধীরে এগোনোর মজাটাই পাবো না, এবং এর যে মানে জার্নিটা রয়েছে, মানে এই জার্নি করে যে আমি ধীরে ধীরে এগোচ্ছি, এই জার্নির মূল্যটা বুঝতে পারবো। আর যদি আমি এক ঘায়ে উঠে যাই বন্ধুরা, একটা ভিডিও ধরো খুব পরিমাণে ভাইরাল হয়ে গেল, লাখ সাবস্ক্রাইব হয়ে গেল, চ্যানেল বড় হয়ে গেল, ভিউ ভালো আসতে শুরু করলো, আমি কিন্তু এই কষ্টের মূল্যটা বুঝবো না। অনেকে আছে এই কষ্টের মূল্য বোঝে না। অনেকে বলে, হ্যাঁ 2টো ভিডিও দিলাম, ভাইরাল হয়ে গেল, আমার চ্যানেল বড় হয়ে গেল। কিন্তু যাদের এই মানে তিলে তিলে যারা বড় হচ্ছে, তাদের কথাটা একবার ভাবো। যারা দিনের পর দিন ভিডিও দিয়ে যাচ্ছে, 200, 500, 600 করে ভিউ আস্তে আস্তে ধীরে ধীরে বাড়ছে, তারা কতটা কষ্ট করছে, কতটা ধৈর্য ধরছে। ওদের মানে ওই রকম হলে, ওরা যে মানে 2-4টা ভিডিও দিয়ে ভাইরাল হয়ে গেছে তাই এত কথা বলছে। যদি ওদের মানে এরকম ধৈর্য ধরে মানে চ্যানেল চালাতে হতো, ওরা তো চালাতোই না। আর যাদের ধৈর্য নেই তারা কিন্তু তাড়াতাড়ি সাবস্ক্রাইব হয়েছে। যাদের ধৈর্য, আমি আগে শুনতাম যে ধৈর্য ধরে ইউটিউব প্ল্যাটফর্মে থাকো, সাকসেস পাবে। ধৈর্য, কত ধৈর্য ধরবো? ধৈর্য তো একটা, এখন দিনে মানুষ তার কেউ বেকার নেই। এখন মানুষের ইনকাম ছাড়া মানুষ কিন্তু এক পাও এগোতে পারবে না, চলতে পারবে। কোনো জায়গায় আছে পয়সাবিহীন কোনো জায়গায় যাওয়া যাবে এরকম। তো এত টাইম ইনভেস্ট করে যদি কিছু না সফলতা পেলাম, এই 2 বছর পুরো বরবাদ হয়ে গেল। 2 বছর পুরো বরবাদ হয়ে গেল। তো বন্ধুরা, তোমরা রাজেন্দ্র অফিসিয়ালটাকে প্লিজ সবাই একটু সাপোর্ট করো, আমার অনেক রিকোয়েস্ট থাকলো। আর সবাই তো ভিডিওটা লাস্ট অবধি দেখে না, তো আমার ভিডিওটা যারা যারা দেখছো তাদেরকে আমি করজোরে মানে বলছি যে তোমরা একটু আমাকে একটু সাপোর্ট করো, আর একটু সহযোগিতা করো। এই রাজেন্দ্র অফিসিয়ালটাকে তোমরা প্লিজ একটু সহযোগিতা করো। আমি প্রত্যেকটা ভিডিও অনেক কষ্ট করে কিন্তু আমি শ্যুট করি, সেই ভিডিওগুলোকে অনেক কষ্ট করে শ্যুট করি যাতে করে তোমাদের ভালো লাগে। এবং তোমরা কমেন্টস করো না, এটাই আমার সব থেকে দুঃখের ব্যাপার। তোমরা কমেন্টস করো না, যে কমেন্টস করলে আমি কিছু না কিছু বলবো। তো ভাবছি এবার থেকে লাইভে আসবো, লাইভে এসে একটু কথা বলবো। তোমরা একটু লাইভে আসবে,
যে সমস্ত বন্ধুরা দেখছো, আমি কিন্তু লাইভ স্ট্রিমিং করলে লাইভে আসবে, একটু লাইভেও কথা বলবো। তো চলো বন্ধুরা, আজ আর ইউটিউবের কিছু টিপস দেবো না, পরের ভিডিওতে দেবো। ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে তো, আর ওর জন্য আর মানে বেশি কিছু টিপস আর দেবো না। আর কি ভালো লাগছে না, মানে প্রতিনিয়ত ভিডিও দিয়ে যাচ্ছি, ভিডিওতে কোনো রেসপন্স আসছে না, মানে ভিডিওতে তেমন একটা ভিউজও আসছে না। মানে মানুষ কোন ভিডিওগুলো যে পছন্দ করছে মানে বোঝা দায় এত মানে কি বলবো, কোন ভিডিও যে আমি বানাবো আর কিভাবে যে মানে আমি তৈরি করব ভিডিওগুলো। এত সুন্দর সুন্দর ভিডিও দিচ্ছি, এবারে সবাই তো আর একইভাবে ভিডিও বানালে হবে না, বিভিন্ন মানুষ বিভিন্ন ক্রিয়েটার বিভিন্ন রকমের ভিডিও বানাবে, তো প্রত্যেকটা ভিডিওতে আলাদা আলাদা হবে। তো সবাই যে সব ভিডিওগুলো ভালো হবে তাহলে মানে কি হবে, কি করে হবে? তো তার মধ্যে আমি দেখেছি কত চ্যানেলে কত ভিডিও যেগুলো মানে মানুষ দেখবেও না, সেই সব ভিডিও ভাইরাল হয়ে যাচ্ছে। তো আমি এত সুন্দর সুন্দর ভিডিও দিচ্ছি, তাও যে ভাইরালই হচ্ছে না। তোমরা প্লিজ একটু সাপোর্ট করো সবাই একটু। আর কি বলবো, ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা আর বেশি বড় করবো না, এখানে অ্যান করে দিচ্ছি। আর পরবর্তী ভিডিওতে আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো, তোমরা একটু সহযোগিতা সাপোর্ট করো। পরের ভিডিওটা আরো সুন্দর আসবে এবং সুন্দর প্রাকৃতিক পরিবেশ, সুন্দর পরিবেশের সঙ্গে ভিডিওগুলো নিয়ে আসবো। তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, রাজেন্দ্র অফিসিয়াল। আর লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর বেশি পরিমাণে শেয়ার করে দাও বন্ধুরা, তোমরা তো এইটাই পারো যে শেয়ার করে দিতে, তাহলে শেয়ার করে দিলে তারাও দেখতে পাবে। প্রচুর পরিমাণে শেয়ার করে দাও ভিডিওটি, লাইক করে দাও। আর চলো, ভিডিওটা এখানে এন্ড করছি। ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরে খেয়াল রেখো। আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।